একটা মেয়েকে ইভ টিজিং করে তারপর আবার এখানে চলে এসেছো আর জিজ্ঞেস করছো আমি ওর বাবা কিনা, অ্যাজ ইফ নিজের কেউ না হলে হেল্প করা যায় না। এটা কি ধরনের মেন্টালিটি? আমার হেল্পের কোনো প্রয়োজন ছিল না, আপনি একবারই এসে হেল্প করলেন আমাকে। নিজের প্রবলেমটা আমি নিজে হ্যান্ডেল করতে পারতাম আঙ্কেল। আরে ভুল মানুষকে সাহায্য করেছো তুমি। যে মানুষ সাহায্য পেয়ে একটুও কৃতজ্ঞতা বোধ দেখানোর মতো এসব লোককে সাহায্য করতে নেই। প্লিজ তুমি এখান থেকে চলো তো, ভুল মানুষকে সাহায্য করো, চলো। কি করছো? এত রুড বিহেভ করছো কেন মেয়েটার সঙ্গে? আর এই মেয়েটাকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ জানি, তোমাদের এর আগে কোথাও একটা ধাক্কা লেগেছিল, তারপরে তোমাদের মধ্যে গিফট এক্সচেঞ্জ হয়েছিল, সেই সূত্রে তুমি চেনো। কিন্তু আমি ওকে ঠিক যেভাবে চিনি তুমি ওকে সেভাবে চেনো না। এই মেয়েটি অত্যন্ত অসভ্য অভদ্র একটি মেয়ে। প্রত্যেকটা বিষয়ে ওর ভুল মতামত থাকে, মানুষকে মানুষ বলে মনেই করে না। এইসব মেয়েদের না সাহায্য পাওয়ার কোনো অধিকারই নেই। ভালো মন্দের দায়িত্ব এদের নিজেদেরই নেওয়া উচিত, কারোর উচিত না এদেরকে সাহায্য করা। কি হচ্ছে এটা? কি এরকম করছো কেন? মেয়েটার সঙ্গে এত রুড বিহেভ করছো কেন? যার বাড়িতে নিজের বাচ্চা আছে তাদেরকে তো এত ভালোবেসে আগলে রাখো, অন্য একটা বাচ্চাকে বিপদে পেয়ে তুমি হেল্প করবে না? কি ব্যাপারটা বলো তো। এক সেকেন্ড, তুমি যেই মেয়েটাকে বাচ্চা মেয়ে বলে এত সিম্প্যাথি দেখাচ্ছ না, সে রোজ 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 সাঁঝকে কলেজে হ্যারাস করে, রীতিমতো বুলি করে, আর আজকে তো সমস্ত সীমা পার করে ফেলেছিল। সাজের কলেজে পড়ে? হ্যাঁ, আজকে ওর জন্যই সাঁঝ আর কেশবের খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল। তারপরও ওর কোনো লজ্জা নেই, কোনো হেলদোল বোধ নেই, বড়দেরকে সম্মান করে না, ঠিক ভুল জ্ঞান নেই, বেয়াদব অসভ্য একটা মেয়ে। আমি ওই জন্যই বলছি আদি, এই মেয়েকে হেল্প করার কোনো দরকার নেই। তুমি এখান থেকে চলো তো, অনেক সময় নষ্ট করেছো, চলো চলো। ঠিক আছে, যান যান, আপনাদের হেল্পের জন্য আরিয়া মরে যাচ্ছে না। কি করছো? হাত ছাড়ো আমার। তার মানে এটা কেউ তোর মম ড্যাড না, তাই তো? রোহিত আর ওর বন্ধুদের গায়ে হাত দিয়েছিস, তোকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই আর তোর লোক মিলে আমাদের অনেক মেরেছিস, এবারে রিভেঞ্জ আমরা তোর থেকে নেবই। তোর কলেজের মেয়েটাকে শুধু চিজ করেছিলাম, কিন্তু তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর তোর এমন অবস্থা করবো না, লাইফে যেন কোথাও গিয়ে মুখ দেখাতে না পারিস। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবি দাদা ভাই। মামনিকে আবার আজকে আমার জন্য ঝামেলায় পড়তে হলো। বড় ঠাম্মি ঠিকই বলেছে, প্রত্যেকদিন কলেজ যাওয়াটাই যদি একটা হাসেল হয়ে যায় না, তাহলে আবার এগুলো নিয়ে ভাবছিস? তোকে না বলেছি তো দাদা ভাই আছে, আর এরপর থেকে কলেজে যা যা সিদ্ধান্ত নেবো সেসব আমি নেব, ওকে? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।